নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। এবার বাড়িতে বসেই রেশন কার্ডের ঠিকানা বদল, বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর। শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহার করবেন না, জানিয়ে দিলেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। সুকান্ত বাংলা ভাগ নিয়ে রাজনীতি করছেন, চ্যালেঞ্জে ছুড়লেন বিজেপি বিধায়ক। পুলিশের অনুমতি না মেলায় রামপুরহাটে সভা বাতিল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। উত্তর ব্যারাকপুর পুরসভার নথি জালের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, বাবাকে বাঁচাতে থানায় ছুটল ছেলে। স্টুপিড বলে বসেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সাফাই দিতে আসরে কিরণ রিজিজু। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। স্পিকারের মধ্যস্থতাতেও মিটল না বিধানসভার অভ্যন্তরে ঘটে যাওয়া ঝামেলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বুধবারই হেয়ার স্ট্রিট থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি জানালেন, স্পিকারের নির্দেশ মাথা পেতে নিচ্ছি, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে দায়ের করা খুনের অভিযোগ প্রত্যাহার করার প্রশ্নই ওঠে না। তৃণমূল বিধায়কের ব্যাখ্যা, আমি ট্রেনে বাসে যাতায়াত করি, উনি বুধবার বিধানসভায় আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, সেটা যে উনি করবেন না সেই গ্যারান্টি কোথায়? করোনার সূত্রপাত। বুধবার অধিবেশন চলাকালীন বিধানসভার লবিতে বিরোধী দলনেতার দিকে তেড়ে যান শাসক দলের পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, কে আমার মেয়ের চাকরি করিয়েছে। বিরোধী দলনেতার উদ্দেশ্যে তৃণমূলের বিধায়ক তপন এও বলেন, আমার নাকি কলকাতায় 2টো ফ্ল্যাট, তার চাবি দাও আমাকে। শুভেন্দু তপনের মধ্যে বেশ কয়েক মিনিট কথা কাটাকাটিও হয়। বিজেপি বিধায়কদের অভিযোগ, অকথ্য ভাষায় বিরোধী দলনেতাকে গালিগালাজও করেন তপন চট্টোপাধ্যায়। যদিও গালাগালির অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, লোকসভা ভোটের প্রচারে আমার মেয়ের চাকরি ও কলকাতায় 2টো ফ্ল্যাট রয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। উনি আমাকে এবং আমার মেয়েকে অপমান করেছিলেন, তাই আজ লবিতে গিয়ে ওর কাছে কৈফিয়ত চেয়েছি। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। ওই ঘটনাকে অনভিপ্রেত আখ্যা দিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এমন ঘটনা না ঘটলেই ভালো হতো। বিধায়কদের সকলকে সংযত আচরণের পরামর্শও দেন বিমানবাবু। মনে করা হয়েছিল স্পিকারের মধ্যস্থতায় এ যাত্রায় সমস্যা মিটে গেল। তবে এদিন নিজের পুরনো অবস্থান স্পষ্ট করে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, খুনের মামলা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। আর শুভেন্দু বা যারা আমার মেয়ের সম্পর্কে অপমানজনক কথা বলবে, তাদের বিরুদ্ধে আগামী দিনেও আমি এভাবেই তেড়ে যাব। এ ব্যাপারে বিরোধী দলনেতার কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা সকলেই আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে সাপোর্ট করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। পুলিশের অনুমতি মেলেনি, রামপুরহাটে বন্ধ শুভেন্দু অধিকারীর সভা। গণতন্ত্র বাঁচাও সহ একাধিক ইস্যুতে জেলা বিজেপির ধর্ণা সভায় যাচ্ছেন না বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। রামপুরহাট মহকুমা শাসকের অফিসের সামনে মঙ্গলবার থেকে 4 দফা দাবি নিয়ে ধর্ণা কর্মসূচি নিয়েছে জেলা বিজেপি। বৃহস্পতিবার তাদের ধর্ণা 3 দিনে পড়েছে। এদিন সেখানেই যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতার, তবে সেখানে তিনি যাচ্ছেন না জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি ধর্ণা কর্মসূচি ছিল। অনুমতির জন্য 3 দিন আগে স্থানীয় পুলিশের কাছে আবেদন জানানো হয়। শেষে কোনো বৈধ কারণ ছাড়াই ধর্ণার অনুমতি দেয়নি পুলিশ। আইনি সচেতন ব্যক্তি হিসেবে আমি সেখানে যাচ্ছি না। এর পাশাপাশি পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছিলেন। কিছুদিন আগে রামপুরহাট মহকুমার অধীনে থাকা খড়িডাঙ্গা গ্রামের পানীয় জলের দাবিতে ডেপুটেশন দিতে যান বিজেপি নেতৃত্ব। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি আসে বলে অভিযোগ। সেই ঘটনায় বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার প্রতিবাদ সহ গণতন্ত্র বাঁচাও কর্মসূচি ও তৃণমূলের বিরুদ্ধে কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী পরবর্তী হিংসার অভিযোগ তুলে ধর্নায় বসে পদ্ম শিবির। সেই ধর্নায় যোগ দেওয়ার কথা ছিল নন্দীগ্রামের বিধায়কের। শুভেন্দুর ধর্নায় যোগ না দেওয়া নিয়ে বিজেপির এক নেতা বলেন, এটা পুলিশের একটা চক্রান্ত। আমরা ধর্নার অনুমতি চেয়েছিলাম, দেয়া হয়নি। আমাদের নেতাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পরে আমরা অনুমতি নিয়ে আবার সভা করব। আমাদের আটকানো যাবে না, ধর্না মঞ্চ চলবে। লোকসভায় বক্তব্য পেশ করতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে দানা বেঁধেছে বিতর্ক। কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে স্টুপিড বলার অভিযোগ উঠেছে তমলুকের বিজেপির সাংসদের বিরুদ্ধে। আজ সেই ইস্যুতে সাফাই দিতে আসরে নামলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক করলেন স্পিকার ওম বিড়লা। বুধবার সংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বাজেট নিয়ে বক্তব্য রাখছিলেন, সেই সময় কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপদলনেতা গৌরব গগৈ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রসঙ্গ তোলেন। তাকে জবাব দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,
স্টুপিডের মতো কথা বলবেন না। এমন অসংসদীয় শব্দ কেন ব্যবহার করা হলো তা নিয়ে সরব হয় কংগ্রেস। আজ বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই কিরণ রিজিজু এই প্রসঙ্গে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, কোনো সদস্য যদি এমন কিছু বলে থাকে তাতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর কেউ অসংসদীয় কথা বলে থাকলে অধ্যক্ষের হাতে ক্ষমতা আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। সাংসদ এমন কোনো কথা বলা হলে পদক্ষেপ করতে পারেন স্পিকার। যদিও অভিজিতের বক্তব্যের সময় সংসদে উপস্থিত ছিলেন না রিজিজু। মন্ত্রী আরও বলেন, আমি কাউকে বাঁচানোর চেষ্টা করব না, কে উস্কানি দিয়েছে সে কথাও বলতে চাই না, তবে সংসদের মর্যাদা নষ্ট হওয়া উচিত নয়। স্পিকার ওম বিড়লা এদিন এই বিষয়ে সতর্ক করেন সাংসদদের। তিনি বলেন, সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কথা বলতে হবে সাংসদদের। সবাইকে বলবো, এমন শব্দ ব্যবহার করবেন না যাতে মর্যাদায় আঘাত লাগে, সে বক্তব্যের মধ্যেই হোক বা আসনে বসে বসেই হোক। রেশন কার্ডের ঠিকানা বা বয়স বদলের জন্য আর দাঁড়াতে হবে না লাইনে। প্রয়োজন নেই কোনো দফতরে যাওয়ার। এবার থেকে বাড়িতে বসেই কম্পিউটারে করে ফেলতে পারেন রেশন কার্ডের বিভিন্ন কাজকর্ম। বৃহস্পতিবার বিধানসভা থেকে এ কথা জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন তিনি জানান, গোটা দেশের মধ্যে বাংলায় প্রথম এটি শুরু হয়েছে। রেশন দফতরের যে অ্যাপস রয়েছে সেখানেই গ্রাহকরা করে ফেলতে পারবেন রেশন কার্ডে ভুল সংশোধন। বাড়িতে বসেই এই কাজ করা যাবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতেই এই পদ্ধতি আনা হয়েছে। শুধু তাই নয়, এই অ্যাপসের মাধ্যমে কোনো রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনো রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে সেই আবেদন করা যাবে। এছাড়াও যারা রেশন দোকান থেকে কোনো সামগ্রী নেন না, সেই জন্য কার্ড সারেন্ডার করতে চান, তারাও অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এ কথা এখান থেকেই স্পষ্ট যে এই রেশন দফতরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই করে ফেলতে পারবেন একাধিক কাজ। আর এই অ্যাপের মাধ্যমে সমস্যা দূর হবে বলে আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবিতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পরে নিজেই এই কথা জানান সুকান্ত। এও বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে তিনি প্রধানমন্ত্রীকে এই কথা বলেছেন। বুধবারই সুকান্তর এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল। ভোটে হারের বদলা নিতে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার এ ব্যাপারে সুকান্তর দাবিকে নস্যাৎ করে দিলেন বিজেপির উত্তরবঙ্গের অন্যতম বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক বলেন, অফিসিয়ালি আমি বিজেপি বিধায়ক হিসেবে বলছি, এটা মেনে নেব না, কারণ এতে যারা আলাদা রাজ্য চায় তাদের দাবি পূরণ হবে না। নিজের দাবির সপক্ষে বিষ্ণুপ্রসাদ বলেন, 371F ধারায় সিকিমকে অন্তর্ভুক্ত করা হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের সঙ্গে। বাংলার সেই সম্ভাবনা নেই। আধা স্টেট কোনো দিন পর্ষদে যেতে পারবে না, এটা অবাস্তব ধারণা। বিজেপি বিধায়কের আরও অভিযোগ, 24-এর ফল নিয়ে সুকান্ত মজুমদার হতাশ আছেন, তাই নজর ঘোরাতে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিদার নিয়ে রাজনীতি করছেন। বুধবার একই কথা বলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন আরও এক ধাপ এগিয়ে উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক বলেন, সুকান্তবাবু উত্তর পূর্ব পর্ষদের প্রতিমন্ত্রীও আছেন, তো ওনাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালের মধ্যে, অর্থাৎ 26-এর ভোটের আগে বাংলা ভাগ না করে উত্তর পূর্ব ভারতের একটা অংশ বানিয়ে দেখান, তারপর ভোটে নামবেন। খানিক থেমে তাচ্ছিল্যের সঙ্গে যোগ করেছেন, এত বড় বড় কথা বলছি কিভাবে জানেন? কারণ সিকিম কিভাবে উত্তর পূর্বের মধ্যে ঢুকেছিল সেটা আমি জানি, ওনারা তখন ছিলেন না। বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যে পরামর্শের সুরে কার্সিয়াংয়ের বিজেপি বিধায়ক এও বলেন, ওনাকে বলবো রাজনীতির কথা বলার আগে এবার থেকে যেন ভেবেচিন্তে কথা বলেন। এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতির কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে সুকান্তর বক্তব্যের বিরোধিতা করে যেভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক, তা নিয়ে নতুন করে বিড়ম্বনায় পদ্ম শিবির। যদিও পুরো দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়, তৃণমূল এই নিয়ে রাজনীতি করছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, শনিবার হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। এবছর সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে, তবে উত্তরবঙ্গের তুলনায় বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ঘাটতি রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড লাগোয়া এলাকায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করেছে।
যার জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমতে পারে। ফের গণপিটুনিতে মৃত্যু। পুরনো বিবাদের জেরে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার তৃণমূল এবং বিজেপি কর্মীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মানিক রায়, ময়নাগুড়ির হঠাৎ কলোনির বাসিন্দা। তার আত্মীয় বিজয় রায় জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বাড়ি ছাড়া মানিক শিলিগুড়িতে থাকতেন। গত রবিবার বাড়ি ফিরেছিলেন। তারপর থেকে এলাকার কিছু লোক হুমকি দিচ্ছিল। বুধবার রাতে এসে হামলা চালায়। অভিযোগ, এলাকার 30 থেকে 35 জন মিলে গাছে বেঁধে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে নদী পেরিয়ে থানায় ছোটে তার ছেলে ভক্ত রায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে ময়নাগুড়ির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাত 3টে নাগাদ মানিকের মৃত্যু হয়। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী তথা মৃতের ছেলে ভক্ত রায় বলে, রাতে বাড়িতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ কয়েকজন ঢিল মারতে শুরু করে, বলতে থাকে বেরিয়ে আয়, বাবা বেরোলে মারধর শুরু করে। এই ঘটনায় ইতিমধ্যে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল এবং বিজেপির। পুরনো বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা বলে দাবি। সরকারি নথি জাল করার অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার অন্তর্গত পলতা শ্রীপল্লীর বাসিন্দা মাখনলাল দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে মাখনলাল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধ নির্মাণের খবর জানতে পেরে পুরসভার তরফ থেকে 1 মাস আগে 3,49,000 টাকা জরিমানা করা হয়। যদিও পরবর্তী সময় পুরপ্রধান সেই জরিমানা 3 লক্ষ টাকা ধার্য করেন। এরপরই ঘটে বিপত্তি। কিছুদিন পর ভবন নির্মাণের ক্ষেত্রে নথি জমা দিতে গেলে দেখা যায় 1,50,000 টাকার পুরসভার নথি রয়েছে মাখনলাল বাবুর কাছে। আর এখানে নড়েচড়ে বসে পুরসভা। পুরপ্রধান তার আধিকারিকদের নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখতে। পুর আধিকারিকরা দেখেন পুরসভার সম্পূর্ণ নথি জাল করেছেন ওই ব্যক্তি। দুর্নীতির গন্ধ পেয়েই তড়িঘড়ি গোটা বিষয়টি পুলিশকে জানান পুরপ্রধান। পুরপ্রধান মলয় ঘোষ। এমনকি তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। পুরপ্রধান বলেন, আমাদের সরকার জিরো টলারেন্সে বিশ্বাসী। নথি জাল হওয়ার তথ্য সামনে আসতেই আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।